আজ কিন্তু মন্দার এবং ওই হোটেলের ম্যানেজার দুইজন জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো মন্দারদের প্ল্যান মতোই ওই ফুলমুন হোটেলে উঠতে বাধ্য হয় অনিকেত ও শ্যামলী। আর সেটা যে কি ধরনের হোটেল সেটা বোধহয় আর বলে দিতে হবে না। তো মন্দার আগেই হোটেলের ম্যানেজারকে টাকা খাইয়ে সব সেট করে রাখে। এর ফলস্বরূপ অনিকেত ও শ্যামলীকে একটা রুমই শেয়ার করতে হয়। আর ওই রুমে ঢুকতে না ঢুকতেই পুলিশের রেড পড়ে যায় ওই হোটেলে। আর অবস্থা বেগতিক বুঝে শ্যামলী ও অনিকেত যখনই পালাতে যায় তখনই ধরা পড়ে যায় পুলিশের হাতে। কিন্তু যেহেতু আমরা ইতিমধ্যে প্রোমোতে এটা দেখে নিয়েছি, তাই আমাদের এটা দেখে নতুন কিছু মনে হয় না। কিন্তু এটা মানতেই হবে, নতুন কিছু লাগে আমাদের মন্দার ও ওই হোটেলের ম্যানেজারের অভিনয় দেখে। মানে আজকের এপিসোডের প্রথম 10 মিনিট যদি হয় মন্দারের নামে, তাহলে শেষ 10 মিনিট অবশ্যই ওই হোটেল ম্যানেজারের নামে। মানে প্রথম দিকে মন্দার বুড়ো সেজে যা খেল দেখালো, সত্যি বলতে কি জাস্ট জমে ক্ষীর। আর তারপরে মানে যখন অনিকেত ও শ্যামলী ওই হোটেলে উঠল, তখন যা কিছু হলো, বিশেষ করে ওই হোটেলের ম্যানেজার যা কিছু করলো, সেটা দেখে তুমি যত দুঃখী হও না কেন, তোমার মন যে ভালো হয়ে যাবে, তুমি কি হাসতে বাধ্য হবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। সত্যি বলতে কি আজকে এই দুজনের কাছে, শ্যামলী ও অনিকেতকে, এদের দুজনকে আমি কিন্তু ছোট করছি না, একেবারে ফিকে লাগছিল। সো এবার পুলিশকে অনিকেত কি বলে, আর পুলিশ তাদের থানায় নিয়ে গিয়ে কি কেস বাঁধায়, আর এর ফলে শ্যামলী ও অনিকেতের জীবনে এটার কি এফেক্ট পড়ে, এগুলো জানতে হলে তো আমাদের আগামী এপিসোডের জন্য অপেক্ষা করতেই হবে। বাকি এবার তোমরাই বলো, তোমাদের আজকে মন্দার এবং ওই হোটেলের ম্যানেজারের অভিনয় কেমন লেগেছে, সত্যি করে বলবে কিন্তু। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।